অলির দুশ্মনদের বক্তব্য হলো বড় পীর আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলা যাবে না, সর্বোচ্চ সাহায্যকারী বলা যাবে না। এটা হয়েছে অলির দুশ্মন, আমার নবীর দুশ্মনদের বক্তব্য। কারণ তখন আমি সাথে সাথে জবাব দিয়েছি, তোমার হাতে যে মোবাইলটা আছে সে মোবাইলটা তোমাকে কে কিনে দিয়েছে? কার কাছে চেয়েছো মোবাইলটা? বলেছে আমার আব্বার কাছে, আমার আব্বা কিনে দিয়েছে। তখন আমার জবাব এলো যে তুমি মোবাইলটা তোমার আল্লাহর কাছে চাইতে পারো নাই, কারণ আল্লাহ তোমাকে মোবাইলটা দিতে পারে না। কারণ আল্লাহ পৃথিবীতে মাধ্যম সৃষ্টি করে দিয়েছে, কখন কার কাছে কি চাইবে এটা আল্লাহ সিস্টেম করে দিয়েছে। অলির কাছে যা চাওয়া যায় তা আল্লাহর কাছেও চাওয়া যায়। অলির পাওয়ারই হয়েছে আল্লাহ পদার্থ পাওয়ার। অলিয়া উলিয়া গাউস কুতুব দেওয়ার ক্ষমতা রাখে আল্লাহ পদার্থ পাওয়ার বলে। তারপর আমি জবাব দিলাম, তোমার ঘরে গিয়ে যখন খিদা লাগে তখন কার কাছে চাও? আমার স্ত্রীর কাছে। তোমার স্ত্রীর কাছে চাও কেন? তোমার আল্লাহর কাছে চাইতে পারো না? তোমার আল্লাহই তো সর্বোচ্চ সাহায্যকারী। পৃথিবীটা আল্লাহ এমন ভাবে সিস্টেম করে দিয়েছে, যখন যার কাছে যেটা চাওয়ার তার কাছেই চাইতে হবে। খাবার চাইলে ঘরে এসে মার কাছে বা স্ত্রীর কাছে বা বোনের কাছে চাইতে হবে। খাবার আল্লাহর কাছে চাইলে আল্লাহ খাবার দেবে না। আপনি অফিসে চাকরি করেছেন, চাকরির টাকাটা অফিসের বসের কাছে চাইতে হবে, তাহলে অফিসের বসে বেতন দিবে। যদি বলেন যে না, বসের কাছে চাইলে শিরিক হবে, আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে চেয়ে দেখো আল্লাহ তোমাকে বেতন দেয় কিনা। দেবে না, অফিসের বসই তোমাকে বেতনটা দিবে। এইভাবে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর সিস্টেম জারি করে দিয়েছে, কার কাছে কি চাইতে হবে। অলিয়া উলিয়া গাউস কুতুব আল্লাহর প্রতিনিধি, অলিয়া উলিয়াদের কাছে চাইলে পাওয়া যায়, কারণ আল্লাহ তাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠাইছে দেওয়ার জন্য। আল্লাহ এইভাবে চিনার তৌফিক দান করুক, অলিয়া উলিয়ার শান বোঝার তৌফিক দান করুক। বাতিল মৌলবীরা এখন যেভাবে মানুষকে কুমন্ত্রণা দিচ্ছে, গাউসে পাকের স্মরণে বিয়াদবি করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে গাউসে পাককে পাঠিয়েছে, পৃথিবীতে তার মতো আর কেউ গাউসে পাক হতে পারবে না। তার মতো গাউসে পাক নাম রাখতে পারে।